শুধু আপনাকে অ্যারেস্ট করিনি, আমাদের কাছে একজন সাক্ষীও ছিল, সেই জন্যই অ্যারেস্ট করেছি। সাক্ষীর মতে আপনার ওয়াইফ আপনার কাছে একদমই ভালো ছিল না, সেরকমই কমপ্লেন করেছে আপনার বাড়ির কাজের লোক কমলা। সেই জন্যই আপনার ওয়াইফ আত্মহত্যা করতে যাওয়ার আগে আমাকে এই মেসেজটা করেছেন। স্যার, আমার বউ একজন স্ট্রং লেডি, আত্মহত্যা করার মতো কোনো দুর্বল মানুষ নয়। শিবানী একজন মহিলা হয়ে ওর জীবনেও অনেক লড়াই করেছে, আর সেগুলো জিতেওছে। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে গেলে বর্তমান সময়ে আমাদের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এখনো বিপদে পড়েছে, আমি বাইরে থাকলে ওকে নিশ্চয়ই বাঁচাতে পারতাম। আর আমাদের দুজনের একটা মেয়েও আছে, ও তোর মাকে পাচ্ছে না, বাবা এখানে অ্যারেস্ট হয়ে আছে। আমার মেয়ের মনের অবস্থা কি হচ্ছে আপনি কি বুঝতে পারছেন না? দেখুন মিস্টার, আপনি কিন্তু এখনো অপরাধী নন, শুধু সাসপেক্ট মাত্র। কিন্তু আপনাকে যদি বাইরে ছাড়ি তাহলে আপনি প্রমাণ লোপাট করতে পারেন, কারণ আপনার তো অনেক ক্ষমতা। তাই আপনাকে কাস্টাডিতে রেখেছি। এবার আমাদের টিম ইনভেস্টিগেট করবে। ইনভেস্টিগেশনের ফলেই বোঝা যাবে যে আসল ঘটনাটা কি ঘটেছিল। আপনি যদি অপরাধী না হন তাহলে ছেড়ে দেব। ততক্ষণ অবধি আমাদের সাথে কোঅপারেট করুন। আপনার ওয়াইফকে খোঁজার দায়িত্ব আমাদের। আপনার বাড়িতে আমাদের একটা কনস্টেবলকে পাঠাচ্ছি, তিনি গিয়ে আপনার মেয়ের সাথে কথা বলবেন। আইনগতভাবে যা কিছু করার সেগুলো আমরা নিশ্চয়ই করব। সব বিষয়গুলোই আমরা ইনভেস্টিগেট করব। অপরাধী যেই হোক না কেন তাকে আমরা ঠিক খুঁজে বের করবই। আমাকে তোকে বাঁচাতেই হবে, বাবা খুব বড় বিপদে পড়েছে। যেখানেই আছিস তাড়াতাড়ি আয় উমা। দুর্গা দিদি, কেমন আছিস দুর্গা? আমি একটুও ভালো নেই রে দিদি। কি হয়েছে দুর্গা? আমি যদি খুশি থাকতাম তাহলে আমি সত্যিই তাকে খুশির কথা বলতাম, কিন্তু এখন এরকম পরিস্থিতিই নেই। সব সময় আমার দুঃখ হলেই আমি তোকে ডাকি। কেন, কি হয়েছে? মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রে দিদি। কমলা দিদার সাথে মন্দিরে গেছিল মা সেদিনকে। আসার সময় কমলা দিদা একা একা বাড়ি এসেছে। কমলা দিদা এসে আমাদের বললো একা বাড়ি ফিরে যেতে বলেছে মা। গতকাল দেখছি মায়ের ফোনে কাশি যাচ্ছি লেখা আছে, গঙ্গায় ডুবে মরে যাব এরকম লেখা ছিল ওখানে। এইরকম মেসেজ আমার বাবাকে লিখে দিয়ে গেছিল মা, তাই বাবাকে অ্যারেস্ট করেছে। কি জানি এইসব কেন হচ্ছে। বাবা কিন্তু মায়ের সাথে খুব ভালো ছিল। এখন আর কমলা দিদা আগের মতো নেই। ওনার হাব ভাব সবকিছু বদলে গেছে। আমার আর রূপান্তির সন্দেহ কমলা দিদার উপর।
তোকেই কিছু একটা করতে হবে। আমি আর আগের মতো নেই রে দুর্গা, আমার এখন আর কোনো শক্তি নেই। ওই তান্ত্রিকটা নিজের তন্ত্র শক্তি দিয়ে আমার সব শক্তি বেঁধে দিয়েছিল। ঠিক 48 দিন পরে আমার শক্তি আবার ফিরে আসবে, কিন্তু এখনো তো 48 দিন হয়নি রে দুর্গা। তাহলে এখন আমি কি করব দিদি? বাবাকে তো অ্যারেস্ট করে নিয়ে গেছে, মাকে আমি কি করে বাঁচাবো? মায়ের মেসেজে এটা লেখা ছিল, যতক্ষণে তোরা এই মেসেজটা পড়বি ততক্ষণ হয়তো আমি আর বেঁচে থাকবো না। দুর্গা, মা কিন্তু এতটাও ভীতু নয় যে এই কাজ করবে। এটা নিশ্চয়ই শত্রুরা করেছে, আর শত্রুটাকে সেটা তো আমরা জানি। তুই বরং ভগবানের কাছে মন খুলে প্রার্থনা কর, ভগবান নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, আমি যেই মুহূর্তে নিজের শক্তি ফিরে পাবো, মায়ের সব শত্রুদের আমি সর্বনাশ করে দেব। এই সময় শুধু তুই ভগবানের কাছে প্রার্থনা কর। হ্যাঁ, আমি তাই করব। দয়া করে আমায় ক্ষমা করে দে দুর্গা, আমি এখন কিছুতেই মাকে বাঁচাতে পারবো না। আমি তো এখন কিছুই করতে পারছি না। কোনো ব্যাপার নাই রে দিদি, তোর যদি শক্তি না থাকে তাহলে তুই কি করে করবি? এইবারে ভগবানকে আমাকে রক্ষা করতে হবে। এখন আমি ঠাকুর ঘরে যাই। ঠিক আছে দুর্গা, এবারে আমি আসছি। মা, তুমি কোথায় আছো গো? এবারে ভগবানকে তোমায় রক্ষা করতে হবে। দেবী উমা, এই পুরো জগতের মা তুমি। আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না, কোথায় আছে, কি করছে কিচ্ছু জানি না আমি। আমাকে সাহায্য করার জন্য কেউই নেই। তোমাকে আমায় রাস্তা দেখাতে হবে মা। আমার মাকে যে করেই হোক তুমি বাঁচিয়ে দাও মা। আমার বয়সের বাকি বাচ্চারা কত আনন্দ করে তাদের বাবা মায়ের সাথে আছে,
আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমি ফুটপাতে বড় হয়েছি, তাও ওখানে খুশি ছিলাম। ওখানে আমার পালিত বাবার কোনো শত্রু ছিল না। আর এই বড় বাড়িটায় আমার মায়ের এত শত্রু আছে। আমার মায়ের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। তাহলে কেন তুমি আমার মাকে এত কষ্ট দিচ্ছ? আমার মা ভালো কাজ করে এত কষ্ট কেন পায় ঠাকুর? বড় হোক বা ছোট হোক, ব্যথা তো একই হয় মা। আমি এসবে খুব কষ্ট পাচ্ছি। আমার ভাগ্যটা সত্যি খারাপ বলে মনে হচ্ছে। তোমায় আমি হারানো জীবনটা আবার ফিরিয়ে দিতে হবে। আমার সব কষ্ট আমি তোমার চরণে রাখছি। তুমি নিশ্চয়ই আমার সব কথা শুনতে পাচ্ছ। আমি কিন্তু শুধু তোমার ভরসাতেই আছি। আমার হাত ছেড়ো না, তোমায় আমায় রক্ষা করতে হবে। এখান দিয়ে ফ্লাইট যাওয়ার আওয়াজ পাচ্ছি, মানে নিশ্চয়ই এয়ারপোর্টের কাছাকাছি কোথাও আছে। শুনতে পাচ্ছিস? ওইখানে এসে ফরেস্ট মিনিস্টার স্বরূপের নাম জিজ্ঞাসা করবি, যে কেউ বলে দেবে রে। ঠিক আছে, ওখানে এসে তুই আমাকে একটা কল করিস। মানে কোন একজন মিনিস্টারের বাড়ি কাছাকাছি আছে? ধুর, আমি এখানেই আছি, শহরের মধ্যেই কোথাও আছি, কিন্তু কোথায় আছি বুঝতে পারছি না।
কমলা মা, কি করছো তুমি? দেখতে পাচ্ছিস না পেপার পড়ছি। কাজ করে করে ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্য পেপার পড়তে পড়তে জুস খাচ্ছি। তুমি যে বলেছিলে সর্দি না শব্দে জলও খাবে না। আমি জল খাবো না বলেছিলাম, জুস খাবো না বলেছিলাম কি? বাবা বাবা বাহ, কি চালাক তুমি। ঠিক আছে, তুমি যে থানায় গেছিলে কি বললো ওরা? আমার আর শিবানীকে কি শিবানী? দিদি নিখোঁজ হওয়াতে আমার কি খারাপ লাগছে না বল? আচ্ছা, অশোক বাবুর কোনো ভুল হয়নি তো? উনি অপরাধী নয় তো? ওনার কারণেই দিদি হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে। থানা থেকে বলল এতে আমার কোনো ভুল নেই, আমি নিরপরাধ বলেই আমাকে ছেড়ে দিয়েছে। তাহলে চলো আমরা পুলিশ স্টেশনে যাই। আমার কাছে কয়েকটা সাক্ষী আছে, আমার কয়েকজনের উপর ডাউটও হচ্ছে। এই সব কিছু পুলিশকে বলতে হবে। আমি কেন? আমাকে কেন যেতে হবে? আমি কি ভুল করেছি? আমি যাব না। কেন যাবে না? আমার মা যাতে বাড়ি ফিরে আসে সেটা তুমি চাও না? হয়তো এতক্ষণে মারা গেছে। না, আসলে চুপ করো তুমি কমলা মা। তোমার মুখ নাকি অন্য কিছু? মুখে যা আসছে তুমি বলে যাচ্ছ। দিদির তো অনেক শত্রু আছে, এই জন্য যারা কিডন্যাপ করেছে ওরা তো ছাড়বে বলে মনে হয় না। দিদি যে কিডন্যাপ হয়েছে তুমি কি করে জানলে? আসলে আমি অনুমান করছিলাম। তোদের দুজনের কোনো কাজ নেই নাকি? শুধু শুধু এসে আমার পিছনে পড়ে আছিস। দিদি কিন্তু শুধু তোর নয়, আমারও প্রিয়জন। ওকে তুই ভালোবাসার মতো নাটক করিস না। আমি ওকে ছোট বয়স থেকে মানুষ করেছি, দেখেছি। আমারও একটা দায়িত্ব বলে জিনিস আছে, একটু শান্তিতে বসতেও দেয় না। ছি, দুর্গা, মনে হয় কমলা মা কিছু লুকোচ্ছে। আমার কিন্তু সন্দেহ বেড়ে যাচ্ছে। হ্যাঁ
না গো রূপা আন্টি, আমার মা কোথায় কি করছে সব জানে, তাও বলছে না কমলা দিদা। এখন কমলা মাকে লক্ষ্য রাখলেই বোঝা যাবে। সবসময় কমলা মায়ের ওপর আমাদের নজর রাখতে হবে। আমিও নজর রাখছি, তুমি ওনার উপর নজর রেখো। ইন্সপেক্টর, ইন্সপেক্টর। বলুন মিস্টার অশোক। স্যার, শিবানীর ব্যাপারে জানতে পারলেন কিছু? ওর ব্যাপারে তদন্ত করতে গিয়ে কিছু কি ক্লু পেলেন? আমরা এখনো কোনো ক্লু পাইনি মিস্টার, তাই আমরা একটু ওয়েট করছি। স্যার, আর কতদিন অপেক্ষা করতে হবে? একজন মহিলা বিপদে আছে, আপনি কি বুঝতে পারছেন না? আর আপনি এত কেয়ারলেস ভাবে উত্তর দিচ্ছেন।